আমরা আর্টিকেলসের রুলস 2-তে এসেছি, অর্থাৎ আমরা আপনাদেরকে যে গাইডটি দেখাইছিলাম ওইখানে প্রায় 40টি রুলস রয়েছে দিয়ের ব্যবহারের। তো আমরা একটি রুলসের মধ্যে যাতে বাচ্চারা কম সময়ে ভালোভাবে শিখতে পারে এবং মনে রাখতে পারে। যেমন ব্যাপারটা সহজেই রয়েছে, যেমন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, জাতি, ভাষা, সম্প্রদায়, নদী, সাগর, মহাসাগর, হ্রদ, পর্বত, দ্বীপ, চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, ট্রেন, জাহাজ, রোগের নাম, রাজনৈতিক দলের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, সুপারলেটিভ ডিগ্রি, ইউএসএ, ইউকে, ইউএই, অল, বোথ ইত্যাদি যদি থাকে, অর্থাৎ এইগুলো তো সাধারণত নির্দিষ্ট করে আছেই। এছাড়াও যদি নির্দিষ্ট করে অন্য কিছু বলেও থাকে, নির্দিষ্ট মানে ডেফিনিটলি বলে থাকে, ডেফিনিট কোনো আর্টিকেল হয়ে থাকে, তাহলে এখানে সাধারণত এই দি ব্যবহার হবে। এখানে দেখুন লেখা আছে দ্য ম্যান, এই মানুষটি কিন্তু নির্দিষ্ট করে বলে নাই, তাহলে এখানে কিন্তু দি হবে না। যেমন এখানে কাউ, এখানে নির্দিষ্ট করে বলে নাই, কিন্তু সান, সূর্য, এটা নির্দিষ্ট, কারণ সূর্য তো একটাই, মানে এক অদ্বিতীয় যেগুলো তার পূর্ব কিন্তু দি বসে। যেমন পৃথিবী একটাই, ইত্তেফাক একটা পত্রিকার নাম, কুরআন একটি ধর্মগ্রন্থের নাম, ইউকে একটা সমষ্টিবাচক, অর্থাৎ ইউনাইটেড কিংডম একটা সমষ্টিবাচক বোঝালেও সেক্ষেত্রেও দিয়ে হয়। যেমন ইউএই ইউনাইটেড আরব আমিরাত, বেস্ট ন্যাশনাল সুপারলেটিভ ডিগ্রি, অল থাকার কারণে এখানে কি হবে, দিয়ে হবে। কিন্তু এখানে ম্যানের পূর্বে দিয়ে হবে না, কার পূর্ব দিয়ে হবে না। যেমন যদি ধনীরা বুঝায় তাহলে কিন্তু দিয়ে হবে, ইংলিশ যদি জাতি বুঝায় তাহলে দিয়ে হবে, কিন্তু যদি ইংরেজি ভাষা বুঝায় ভাষার পূর্ব হতে পারে, ভাষাও হয়। যেমন গরিবরা যখন হবে তখন হবে, কিন্তু একটি গরিব এরকম হয় না সাধারণত। তো আশা করছি ব্যাপারটা একদম সিম্পলি শেষ করছি আমি এখানে, কিন্তু যদি অন্যান্য বইয়ে অনেকগুলো রুলস দেওয়া আছে, কোথায় দিয়েই মোটামুটি শিক্ষার্থীরা সব শেষ করতে পারবে। আশা করছি পরবর্তী ভিডিওতে